প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 600+ বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে 140 জন লোক নেবে আপনার এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পদ। 140 জন, প্রথম অবস্থায় 27,000 টাকা বেতন। তার মানে আবেদন কিন্তু চলমান রয়েছে। সেক্ষেত্রে আগে আপনাদের কিন্তু সকলের জানতে হবে যে এয়ারক্রাফট আপনার টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পদের মূলত কাজ কি, তারা কি ধরনের কাজ করে থাকে। আর একটা বিষয় এখানে লেখা আছে, চাকরি হওয়ার পরে 89 দিন চাকরি করতে পারবে, তারপর শর্ত সাপেক্ষে রেনিউ বা যেটা বলে যে পূর্ণ নিয়োগ হবে। সেই ক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন যে 89 দিন পর কি চাকরি আসলে চলে যাবে কিনা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এই বিষয়ে একটু ক্লিয়ার করে দেব যে 89 দিন পর চাকরির কি হবে অ্যান্ড এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পদের মূলত চাকরি হওয়ার পরে আপনাদের কি কি কাজ করতে হবে, কাজের ধরন, তারপর কত ঘন্টা ডিউটি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যেহেতু আবেদন চলমান রয়েছে, আগামী মাস মানে এটা এপ্রিল মাস, মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। কিভাবে আবেদন করবেন আপনারা, সহজ নিয়ম এবং পরীক্ষা কোথায় হবে, পড়াশোনা কিভাবে করবেন, কি বিষয়ের ভিত্তি করে আপনারা পড়াশোনা করবেন, এগিয়ে যাবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আপনাদের কাজ হবে প্রথমত A to Z ভিডিওটা দেখা, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বিষয় বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা আলোচনা করব আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এয়ারক্রাফট আপনার টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়ালের মূলত যেহেতু 140 জন লোক নেবে, অনেক লোক, তাই কাজটাকে নিয়ে আমরা আলোচনা করি। প্রথম অবস্থায় এটা নিয়ে আলোচনা করি। তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। এখন এইখানে মূলত কাজ কি আমরা একদম শুরু করে দেই। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদের নিয়োজিত ব্যক্তিরা মূলত বিমান রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তামূলক কাজের সঙ্গে জড়িত থাকে। বিষয়বস্তুটা বুঝছেন? তারা এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি, তারা বিমান নিয়ে কাজ করে, তাদের প্রচুর পরিমাণ উড়োজাহাজ আছে, দেশের অভ্যন্তরীণ বাইরে সব জায়গায় কিন্তু তারা বিমান পরিচালনা করে থাকে। সেই ক্ষেত্রে তাদের মূলত কাজ হবে বিমান রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তামূলক কাজের সঙ্গে জড়িত থাকবে। তাদের দায়িত্ব, তারা মূলত কি কি দায়িত্ব পালন করবে সেই নিয়ে আমরা এখন আলোচনা করি। তাদের মূলত কাজ কি, এখানে বিমানের বিভিন্ন, এখানে শুনে আপনারা একটু সুন্দরভাবে শুনলে বুঝতে পারবেন। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদে নিয়োজিত ব্যক্তিরা বিমানের বিভিন্ন যন্ত্রাংশ অংশ পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের সহায়তা করে থাকবে। এখন উড়োজাহাজ কি, উড়োজাহাজে ইঞ্জিন আছে, অয়েল ট্যাঙ্ক আছে, লুব অয়েল ট্যাঙ্ক আছে, তারপর ইত্যাদি ইত্যাদি যন্ত্রপাতি আছে। এইগুলা কি, এই যে এয়ারক্রাফট যে টেকনিক্যাল হেল্পাররা এগুলা রক্ষণাবেক্ষণ এবং যখন কাজ করবে তখন সহযোগিতামূলক কার্য পরিচালনা করবে। তারপর কি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ সহায়তা প্রদান করবে। এখন আমি আপনাদের একটু সহজভাবে বুঝাই, তাহলে আপনারা ক্লিয়ারলি একদম ইজি বুঝতে পারবেন। আপনাদের যে যেখানে আসছেন দেখবেন ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে একজন হেডমিস্ত্রি থাকে, একজন হেল্পার থাকে। হেডমিস্ত্রি কি করে, বিভিন্ন ইঞ্জিন, তারপর বিভিন্ন যন্ত্রপাতি এগুলো খুলে, যে হেল্পার থাকে টুলস, বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন যন্ত্রপাতি এগুলো এনে নিয়ে দেয়, মানে যারাকে বলে ওস্তাদের সাথে হেল্পার কাজ করে। এইরকম এই যে আপনারা যারা এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদে যারা নিয়োজিত হবেন, তাদের মূলত কাজ হবে যে টেকনিক্যাল আছে, আপনাদের উপরের পোস্টের টেকনিক্যালরা যে বিভিন্ন ইঞ্জিনের যন্ত্রপাতি খুলবে, বিভিন্ন মেরামত কাজ করবে, তাদের সহযোগী অ্যাসিস্ট্যান্ট, মানে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকা। তারা যখন কোনো কাজ করবে তখন আপনারা বিভিন্ন টুলস, বিভিন্ন যন্ত্রপাতি প্রয়োজন হবে, সেগুলো এনে দেওয়া, নিয়ে যাওয়া, প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আনা, ইঞ্জিন যখন একটা যন্ত্রপাতি খুলবে তখন তাদের সাথে হেল্প করা, সহযোগিতারা, এই ধরনের কার্য পরিচালনা করবে। প্রথম অবস্থায় 27,000 টাকা বেতন পাবেন। তারপর কি কাজ করবে, বিমান রক্ষণাবেক্ষণ এবং সংক্রান্ত অন্যান্য সহায়তামূলক কাজ করা। উদাহরণস্বরূপ একটা বিমান ধরেন কোনো কারিগরি ত্রুটি কারণে প্রবলেম হলো, সেটা কি ওয়ার্কশপে নিয়ে যাবে, ওয়ার্কশপে নিয়ে গেলে সুন্দরভাবে সেটা হেফাজতে রাখা, তারপর কি কি টুলস লাগবে সেইগুলা দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ করে তারা কার্য পরিচালনা করে থাকবে। আর কি কাজ করে থাকবে তার আগে আমি একটু আপনাদের বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করে ফেলছেন, এটা আমি শিওর, কনফার্ম লাইক বাটন ক্লিক করছেন। এখন এইটার কিন্তু আবেদন চলমান রয়েছে মে মাসে 22 তারিখ পর্যন্ত।
কেউ যদি আবেদন করতে চান, স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। অ্যান্ড এটার পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই বিভাগীয় শহরে কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না, তাদেরকে বলবো যে না ভাই, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে সর্বোপরি পরীক্ষা ঢাকাতে হবে। সেই ক্ষেত্রে ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন বা যদি থাকে তারা অ্যাপ্লাইগুলো করবেন। এবং এটার পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? এখন এইটার প্রিপারেশন প্রস্তুতি যারা আবেদন করছেন বা করবেন, প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া কিন্তু অন্তত জরুরি। এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার, এটা মেসেজ করবেন কোন পদে সাজেশন লাগবে, সেটা নিয়ে আপনারা কিন্তু প্রস্তুতিমূলক প্রিপারেশনগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে নিতে পারবেন যারা পরীক্ষার্থী রয়েছেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন আমরা মেন ভিডিওতে চলে যাই, যেটা নিয়ে আমরা মেন আলোচনা করতেছিলাম সেটা আমরা চলে যাই। এখন এইখানে মেন বিষয়টা মূলত আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন। মূলত তাদের কাজে হবে যন্ত্রপাতি নেওয়া, তাদের কাজ হবে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারের কাজ হবে যন্ত্রপাতি নিয়ে এয়ারপোর্টে যে উড়োজাহাজগুলা যদি কোনো ত্রুটি হয়, নষ্ট হয়, এগুলা ঠিক করার দায়িত্ব। এখন আপনাদের প্রশ্ন হলো ভাই 89 দিন পরে চাকরি যখন আমরা করব, 89 দিন পরে কি আমাদের চাকরি চলে যাবে কিনা, তাদেরকে আমি বলতে চাই যে কোনো টেনশন করার কারণ নাই। এই চাকরিটা হলো 89 দিনের চাকরি। তারপর 89 দিন চাকরি করার পরে এই চাকরিটা কিন্তু রেনিউ হবে। মানে উদাহরণস্বরূপ আমরা 30 দিনে যদি মাস ধরে নেই, জানুয়ারি মাস 30, ফেব্রুয়ারি 30, মার্চ 30, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয় কি 90 দিন। আপনারা মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত চাকরি করতে পারবেন, আমরা ধরে নিলাম 30 দিন। তারপর একদিন বন্ধ থাকবে। তারপর মার্চ এপ্রিল মে, মার্চ তো করলেন, এপ্রিল মে জুন, তারপর একদিন বন্ধ থাকবে। ওই যে একদিন অফ ডে থাকবে, সেই দিনের কিন্তু আপনারা বেতন পাবেন না। আগে বলে দেয়, এই যে আপনাদের বেতন 800+ টাকা, 75 টাকা বেতন, এর সাথে কিন্তু আপনার যেই দিন অফ থাকবে, অফ ডে থাকবে, ওই দিনের বেতন কিন্তু আপনারা পাবেন না। রেনিউ আকারে আপনাদের চাকরি পরিচালনা করতে হবে। এখন বিষয়বস্তু অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা এই চাকরিতে কি উৎসব বোনাস পাবো কিনা, ঈদের বোনাস, কুরবানি ঈদের বোনাস, পয়লা বৈশাখের বোনাস। তাদেরকে আমি বলতে চাই আপনারা ঈদুল আজহা, ঈদুল ফিতর, পয়লা বৈশাখের বোনাস সহ যে যে সুযোগ সুবিধা বোনাস পাওয়া যায়, সেই সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা বোনাসটা অবশ্যই কিন্তু পাবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। তাই আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারে এখানে 140 জন নিবে। এখন আবার সকলেরই কিন্তু এখানে আবেদন করার সুযোগ নাই। এখানে আমি একটু বলে দেই, এখানে 140 জন লোক নেবে, বেতন হলো 27,000 টাকা। প্রথম অবস্থায় বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, গণিত ও পদার্থ বিজ্ঞান সহ ন্যূনতম আপনার জিপিএ 3 কিন্তু প্লাস থাকতে হবে, এবং এসএসসি অথবা সমমানের জিপিএ 3 উপরে থাকতে হবে। শারীরিক সুস্থতা এবং সুস্থতার অধিকারী হতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এই পদে শুধু যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং এখানে এই যে পদার্থ বিজ্ঞান এবং আপনার গণিত, এই দুইটা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের অবশ্যই 3 উপরে যদি থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কিন্তু আবেদন করার সুযোগ নেই সাধারণ যারা আছেন, শুধু বিজ্ঞান বিভাগের জন্য +পয়েন্ট। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।